নমস্কার। আপনাদের আমি কথা দিয়েছিলাম একটা খুব বিতর্কিত একটি সাবজেক্টের ওপর আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। অ্যাস্ট্রোলজি বেস সাবজেক্টটা হচ্ছিল বর্তমানে এবং বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে এবং আগেও দেখা গিয়েছে। আগে পরিমাণটা কম ছিল, এখন পরিমাণটা বেড়েছে, সংখ্যায় বেড়েছে। সেটা হচ্ছিল কোনো প্রতিষ্ঠিত যে কোনো পেশায় প্রতিষ্ঠিত পুরুষের সাথে বা নারীর সাথে উভয় বয়সের অনেক ডিফারেন্স থাকছে। তারা বৈধভাবে আইন সিদ্ধভাবে কখনো অবিবাহিত অবস্থাতেই অনেক ডিফারেন্সে কোনো মহিলাকে বিয়ে করছেই, বা কখনো দেখা যাচ্ছে কোনো মহিলা তার থেকে অনেক ছোট প্রতিষ্ঠিত মহিলা, অনেক ছোট কোনো যুবক লড়াই করছে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, সেই যুবকের সাথে বিবাহ বন্ধনে আইন সিদ্ধভাবে জড়িয়ে থাকছেন, জীবনযাপন করছেন। এটার অ্যাস্ট্রোলজিক্যালি কারণটা কি? 15 বছর, 20 বছর, 27 বছরও আমি দেখছি। আমি এমন দেখেছি, আমার কাছে এসছে যে আমাদের বৈবাহিক জীবন কেমন যাবে বলুন। আগে স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে, কেউ বলে অনেক সময় ধরা পড়ে যায় অ্যাস্ট্রোলজিক্যালি আমার স্ত্রী মারা গিয়েছে। অ্যাস্ট্রোলজিক্যালি দেখা যায় তার স্ত্রী বিয়োগ তার কাছে এত তাড়াতাড়ি নেই, সে ডিভোর্স করেছে বা ওই বিবাহ বন্ধন থেকে সরে এসছে, আইনিভাবে সরে এসে তার থেকে আমি একজন যার কথা বলতে গিয়ে এই কথাগুলো বললাম, তিনি প্রায় 30-32 বছরের ছোট। আমার কাছে যখন ওই ভদ্রলোক এসছিলেন তখন ওনার বয়স 56, মেয়েটির বয়স 22 বছর। মেয়েটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এবং তারা বিয়ে করেছে এবং তাদের সংসার বিবাদ এবং সুখ মিলিয়ে চলছে। সাধারণত এই বিয়ে করার সময় মহিলাদের বা পুরুষের মধ্যে কখনোই চিন্তা ভাবনাটা আসে না যে 10 বছর পর কি 15 বছর পর, 5 বছর পর কি আর 8 বছর পর আমরা দুজনের মানসিক এবং শারীরিক সুখে কোনো আনন্দ প্রাপ্তি ঘটবে না আমাদের, তাও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কারণটা কি? পুরুষের চরিত্রটা এবং নারীর চরিত্রটা অনেকটা দুশ্চরিত্র টাইপের, অনেকটা। অভাবে অনেকে আমাকে বলেছে, এই যে ভিডিওটা করছি এটা করার আগে আমি অনেক সাইকোলজিস্ট, মনস্তত্ত্ববিদের কাছে আলোচনা করেছি, অনেক ভালো ভালো পরিবেশ সংস্কারের লোকের সাথে আলোচনা করেছি। এক মহিলার সাথে আলোচনা করেছিলাম, তার সাথে আলোচনা করে আমার জ্ঞান প্রাপ্তি হয়েছিল। অনেকে বলে গরিব, দুস্থ, স্লাম, দেখতে ভালো মহিলা বা পুরুষ প্রতিষ্ঠিত কোনো ব্যক্তিকে পেয়েছে, মানসিকভাবে চিন্তা করেছে যে আমি আর কখনো হয়তো এত ভালো পুরুষ পাবো না, আমি বিয়ে করি। এ কথাটা ভুল ধারণাটা। তাকে কে ইনসিস্ট করছে? কোন গ্রহ ইনসিস্ট করছে যে তুমি এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো? গ্রহ কি নির্দেশ করছে তাকে? তো দেখবেন এই বিবাহ বন্ধনে পুরুষ বা মহিলা দুজনেরই লগ্নে রাহু থাকে বা চন্দ্রের সাথে রাহু থাকে বেশিরভাগ ক্ষেত্রে, বা রাহুকে ডাইরেক্টলি দৃষ্টি দিয়েছে। আমি তো রাহুর দৃষ্টি মানি না, রাহুর কারকতা মানি, রাহুর ক্যারেক্টারকে মানি, কেতুর ক্যারেক্টারকে মানি, কারকতাকে মানি। আমি এদের দৃষ্টি মানি না, কারণ এদের কোনো দৃষ্টি নেই। সারা পৃথিবীর যত গণিতজ্ঞ অ্যাস্ট্রোলজার আছে তারা দুটো জিনিসকে বলে, একটা রাহুর কেতুর কোনো দৃষ্টি নেই,
আর বুধ হচ্ছে ধনপতি। অন্যান্য অনেকে অনেক কথা বলে, বুদ্ধি আমাদের প্রধান ধন। যাই হোক, রাহুকে নয় লগ্ন থেকে রাহু দেখেছে বা চন্দ্রের সাথে লগ্ন আছে, রাহু আছে। শুক্রকে অতি অবশ্যই নিচস্থ বা হ্যাকেলড হতে হবে, নয় 8th হাউস, নয় 12th হাউস, নয় শুক্র নিচস্থ হবে। এবং আপনারা যারা এই আমার ভিডিওটা শুনছেন, দেখছেন, দেখবেন এই শুক্র নয় চন্দ্রের নক্ষত্রে, নয় মঙ্গলের নক্ষত্রে, নয় বৃহস্পতির নক্ষত্র থাকবেই। চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি ট্রানজিটে যখন বিয়ে করছে, ট্রানজিটে বৃহস্পতি 5th হাউস বা 11th হাউসকে দৃষ্টি দিয়েছে। তা না হলে বৃহস্পতি 5th হাউসকে দৃষ্টি দিয়েছে জন্মকালীন, 5th হাউস বা 11th হাউসকে দৃষ্টি দিয়েছে জন্মকালীন, বা ওই অবস্থানে রয়েছে। বুধ এদের বক্রি হবে নয়, এদের পড়াশোনা একটা স্টেজ পর্যন্ত হয়, এর থেকে বেশি হতে পারে না। খুব বেশি হলে গ্র্যাজুয়েট হয়, আর যদি তার থেকে বেশি হয় পড়াশোনা, তাহলে কোনো সার্থক নিয়ে চলেছে। দেখবেন, লক্ষ্য করে দেখবেন, এরা পড়াশোনা খুব একটা বেশি হয় না। এদের ডিসিশন মেকিং ওই সময় শনি দৃষ্ট হয় বুধ, বা রাহুর সাথে বুধ থাকে, বা বুধের সঙ্গে রাহু থাকে, ট্রানজিটে দেখা যায়। এটাকে ট্রানজিটে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। এদের রবি ভালো ফল দেয়, খুব ভালো ফল দেয়। বেশিরভাগ সময় এরা মিথ্যে কথা বলে এবং এরা নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এদের শনি খুব একটা ভালোভাবেই থাকে না। এদের অর্থ যদি কেউ দেয় তাহলে রাহু দিয়ে থাকে, এবং এরা কখনোই মানুষের সাথে খুব একটা ভালোভাবে মেলামেশা করতে পারে না। এর কারণটাই হচ্ছে এদের বুধাদিত্য যোগটা কখনোই ভালো অবস্থায়, ভালো জায়গায় থাকে না। যদি বুধাদিত্য যোগ থাকবে না, যখন বিয়ে করবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই সময় নয় মঙ্গলের দশা, নয় শুক্রের দশা চলছে, শুক্র মঙ্গল রয়েছে, নয় রাহুর দশা চলছে। অন্তর্দশায় রাহু শুক্র এসছে, রাহু মঙ্গল এসছে। এই ধরনের ব্যক্তি বা মহিলা অধিক বয়স্ক কোনো পুরুষকে বা অধিক বয়স্ক কোনো নারীকে বিয়ে করতে সম্ভব হয়, বা ওর থেকে বয়সে অনেক ছোট কাউকে বিয়ে করতে রাজি হয়ে যায় এবং বৈবাহিক জীবনে আবদ্ধ হয়। আরেকটি ক্ষেত্র বলছি, সেটা হচ্ছে রাহু মঙ্গল। রাহু আর মঙ্গল একত্রিতভাবে যদি 3rd হাউস, লগ্ন থেকে 3 নম্বর ঘর, লগ্ন থেকে 8 নম্বর ঘরে, লগ্ন থেকে 12 নম্বর ঘরে শনি দৃষ্ট হয়, বা 4 নম্বর ঘরে শনি দৃষ্ট হয়, তাদের স্ত্রী বা স্বামী বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু হয়। এবং যদি এটা বয়সের ডিফারেন্স বেশি হয় তাহলে এই মৃত্যুটা হয় না, বয়সের ডিফারেন্স যদি বেশি হয়। আরেকটা দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে রাহু মঙ্গল। এরা খুব জেদি, বাট দে পিপল আর এনার্জেটিক। এরা খুব ভালো কথা বলে যদি আগের অবস্থানগুলো ঠিক থাকে, এবং এরা নিজস্ব চিন্তা ভাবনার ওপর চলাফেরা করে। লগ্নে রাহু মঙ্গল, 4th হাউসে রাহু মঙ্গল, 8th হাউসে রাহু মঙ্গল, 6th হাউসে রাহু মঙ্গল এবং দ্বাদশে
12th হাউসে রাহু মঙ্গল যদি এই ক্যারেক্টারের সাথে থাকে, তারাও এই ধরনের কর্মে লিপ্ত হয়, এই ধরনের বিবাহ বন্ধনে লিপ্ত হয়। আমি যে কথাগুলো বললাম, যদি আপনাদের পরিচিত কেউ থাকে বেশি বয়সের ছেলেকে বা কম বয়সের মেয়েকে, একদম কম বয়সের মেয়েকে, মিনিমাম 20-22 বছরের ডিফারেন্সের মেয়েকে যারা বিয়ে করেছে, বা ছেলেকে যারা বিয়ে করেছে, বয়সে অনেক বেশি ছেলেকে যে মহিলা বিয়ে করেছে, তাদের মিলিয়ে দেখবেন তারা একটু ক্রোধীয় হয়, বেশটা ক্রোধী হয়। আমি যেই কারকতা, যেই স্ট্যাটিস্টিক্স আপনাদের দিলাম গ্রহগত প্রভাবের, এগুলো মিলিয়ে দেখবেন এগুলো আছেই, থাকতেই হবে। আমাদের সাবজেক্ট মিথ্যে নয়। অ্যাস্ট্রোলজি অথেন্টিক। আমরা হয়তো অথেন্টিক কথাবার্তা সবসময় বলতে পারি না, বা আমাদের প্রেডিক্ট অনেক সময় মেলে না। বহু পেশায় তো প্রেডিক্ট মেলে না, বহু পেশার লোকেদের প্রেডিক্ট অনেক সময় মেলে না, বহু বড় বড় পেশাদারের প্রেডিকশান অনেক সময় মেলেনি। আমাদের সাবজেক্ট নয়, অন্য সাবজেক্টেরও বহু বড় বড় পেশাদারের ওষুধ দাওয়াই কাজ করেনি। আমরা রেকগনাইজ নই, সেজন্য আমরা তিরস্কৃত হই। আমাদের জয়েন্ট দিয়ে তো আমাদের অ্যাস্ট্রোলজিতে ভর্তি হতে হয় না ইউনিভার্সিটিতে বা সরকারি বা বেসরকারি কলেজে। অ্যাস্ট্রোলজি পড়ায় এমন কলেজে তো জয়েন্ট দিয়ে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয় না। যে কারণে আমরা সবাই আছি আমাদের এই জ্যোতিষের রাজত্বে। একটাই ছাতি, নাম জ্যোতিষ। সবাই আছি আমরা। ভালো লাগলে আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ছোট্ট ভিডিও, আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভালো খারাপ সব কিছুই জানাবেন আমাদের। নমস্কার।